যেটা আমরা শেখাতে চলেছি সেটা হচ্ছে ডিওসি ফাইল টু পিডিএফ ফাইল আমরা কিভাবে কনভার্ট করব। তো ডিওসি ফাইল মিন্স হচ্ছে আপনার ডক ফাইল মানে ডকুমেন্টেশন ফাইল। তো ডিওসি ফাইল আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড, তার এক্সটেনশন নেম হচ্ছে ডিওসি। তো এই ডিওসি থেকে আমরা পিডিএফ কিভাবে কনভার্ট করব সেটা আজকে আমরা দেখব। তো চলুন আজকে দেখা যাক ডিওসি থেকে আমরা কিভাবে পিডিএফ কে কনভার্ট আমরা করব। তো ডিওসি ফাইল, প্রথমে আমি বললাম ডিওসি ফাইল মিন্স হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফাইল। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফাইলে কোনো ধরুন আপনার কাজ করা মানে রয়েছে বা আপনি কোনো ডকুমেন্টস এর কাজ করছেন, তো এটা হচ্ছে আপনার ডকুমেন্টেশন ফাইল। এটা যদি আমরা সেভ করি তাহলে ডিওসি ফাইল হিসেবে সেভ হয়। তো আমরা সেভ করা প্রত্যেকেই মোটামুটি জানি বা সেভ করা আগের আমরা ভিডিওতে দেখিয়েছি। তো এরপরে আমরা যেটা দেখবো পিডিএফ এ কিভাবে সেভ করা যায়। তো এখানে আমরা মানে ধরুন আপনাদের কাছে যে ডকুমেন্টেশন ফাইল রয়েছে বা ডকুমেন্টেশন কাজ করছেন সেটা থাকবে। তার সঙ্গে আপনারা কি করবেন, অফিস বটম থেকে সেভ অ্যাজ, এই সেভ অ্যাজ থেকে আপনারা কি করবেন না ডেস্কটপে মানে যেখানে আপনারা সেভ করতে চাইছেন ওই পার্টিকুলার লোকেশন বা ড্রাইভ চুজ করে আপনারা দেখবেন সেভ অ্যাজ টাইপ, এই অপশনটির মধ্যে আপনারা পিডিএফ সিলেক্ট করবেন। পিডিএফ সিলেক্ট করার পরে আপনার ফাইল নেম তার ঠিক উপরে দেখতে পাচ্ছেন ফাইল নেম, আপনি যে কোনো ফাইল নেম দিয়ে এটা আপনি সেভ করতে পারেন। ধরুন আমরা দিলাম নয়ন টেক, এই ফাইল নেম দিয়ে আমরা সেভ করতে চাইছি। তো নয়ন টেক দিয়ে আমরা এটাকে কি করলাম, সেভ করলাম। দেখুন এটা আমাদের কাছে যখন সেভ হয়ে গেল, এটা পিডিএফ হিসেবে সেভটা কিন্তু হলো। কি করে আমরা বুঝবো না, যেখানে আমরা সেভটা করলাম সেখানে গিয়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখব যে পিডিএফ হিসেবে ফাইলটা কিন্তু সেভ হয়েছে। তো দেখুন বন্ধুরা, এখানে যে নয়নটেক বলে একটা পিডিএফ ফাইল চলে এসেছে। এই পিডিএফ ফাইলটা আমরা যদি ওপেন করি তাহলে আমরা দেখব কি পিডিএফ ফাইলটা এখানে ওপেন হবে, মানে ওই ডকুমেন্টেশন ফাইলটা পিডিএফ হিসেবে সেভ হয়েছে। তো এটা যেটা আমরা দেখালাম সেটা অনেকের কম্পিউটারে বা অনেকের হয়তো কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু সেটিংস এর কিছু বিষয় থাকে বা ডিওসি টু পিডিএফ একটা কনভার্টার থাকে যেটা ইনস্টল করতে হয়, না হলে কিন্তু অনেক সময় ওটা আসে না। তো সেক্ষেত্রে আমরা সেটা দেখাবো যে ডিওসি ফাইল থেকে পিডিএফ কনভার্ট করব, বাট মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কাজ করার পরে কিভাবে আমরা সেভ ডিওসি হিসেবে করে পিডিএফ কে কিভাবে আমরা কনভার্ট করছি, তো সেটা আমরা দেখাবো। তো অনেকের যাদের সেভ অ্যাজ টাইপের মধ্যে অপশনটির মধ্যে যাদের ওই পিডিএফ বলে অপশনটা নেই, যিনারা এখনো আমাদের ভিডিওটা দেখছেন ওনাদের উদ্দেশ্যে যে সেভ অ্যাজ টাইপের মধ্যে যিনাদের পিডিএফ বলে অপশনটা নেই তাদের জন্য কিন্তু আমরা একটা আলাদা অপশন দেখাবো কিভাবে ওটা সেভ করা যায়। তো চলুন সেটা আমরা দেখাই। তো তার আগে মানে বলবো যিনারা আমাদের এখনো চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করেননি ওনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। তো চলুন এরপরে ধরুন আপনার কাছে এই ডকুমেন্টসটা রয়েছে, তো এটা সেভ অ্যাজ এর মধ্যে আমি গিয়ে কি করব না ডেস্কটপের মধ্যে আমি এটাকে নাম দিচ্ছি নয়ন। তো এই নামটা দিয়ে আমরা ডিওসি মানে সেভ অ্যাজ টাইপ ডকুমেন্ট ওয়ার্ড হিসেবেই আমরা আমাদের যেহেতু পিডিএফ অপশনটা না থাকার কারণে ডিওসি ফাইল মানে ডকুমেন্ট ফাইল হিসেবে এটা কিন্তু ডেস্কটপের মধ্যে সেভ করলাম। তো এটা যখন সেভ হয়ে যাবে আপনারা কিন্তু ডেস্কটপ মানে যেখানে আমরা সেভ করছি সেখানে কিন্তু আমরা পেয়ে যাব যে আমরা আমাদের ওয়ার্ড ফাইলটা মানে ডিওসি ফাইলটা সেভ হলো। তো ডিওসি ফাইল আপনি বুঝবেন কিভাবে, রাইট ক্লিক করে আপনি প্রপার্টিজ যেটা ডকুমেন্টস রয়েছে ওর উপরে যদি আপনারা প্রপার্টিজ করেন তাহলে আপনারা কিন্তু দেখবেন প্রপার্টিজ অপশনে ডিওসি এক্স, যেহেতু এটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 7 এটা ডিওসি এক্স এক্সটেনশন নেম, আর যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ড আপনার 3 থাকতো তাহলে ডিওসি হতো। ঠিক আছে, এটা ডিওসি ফাইল। তো এটাকে আমরা কনভার্ট করার জন্য আমাদের যদি ওই পিডিএফ ফাইলটা মাইক্রোসফট ওয়ার্ডে না থাকে তাহলে আমরা কি করব, গুগলে গিয়ে ilovepdf.com বলে একটা সার্চ করব আই লাভ পিডিএফ। তো দেখুন আমরা এখানে করেছি, টাইপ করেছি আই লাভ পিডিএফ। তো এটা আমরা শেখাতে চলেছি সেটা হচ্ছে ডিওসি ফাইল টু পিডিএফ ফাইল আমরা কিভাবে কনভার্ট করব। তো ডিওসি ফাইল মিন্স হচ্ছে আপনার ডক ফাইল মানে ডকুমেন্টেশন ফাইল। তো ডিওসি ফাইল আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড, তার এক্সটেনশন নেম হচ্ছে ডিওসি। তো এই ডিওসি থেকে আমরা পিডিএফ কিভাবে কনভার্ট করব সেটা আজকে আমরা দেখব।
তো চলুন আজকে দেখা যাক ডিও আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেন করব। ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের ওই ফাইল নামটা এখানে চলে এলো, মানে ওই ডিওসি ফাইলটা এখানে চলে এলো। এখানে আমরা দেখতে পাচ্ছি কনভার্ট টু পিডিএফ। এখানে আমরা কনভার্টে আমরা কিন্তু বসালাম, কনভার্ট হয়ে গেল। এবারে বলছে ওয়ার ফাইল হ্যাজ বিন কনভার্টেড টু পিডিএফ। তো পিডিএফ এ এটা কনভার্ট হয়ে গেছে। আমরা কি করলাম, ডাউনলোড পিডিএফ। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা পিডিএফ ফাইলের কাজটা করতে পারেন। ধন্যবাদ। নমস্কার। নয়ন টেক চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি আপনারা সবাই প্রেস করুন।